আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? আমি আছি এখন শ্রীমঙ্গলে। ভাবছেন আমি সিএনজিতে কোথায় যাচ্ছি? তো আমরা এখন যাব লাউয়াছড়া গিরিখাত, যেটা শ্রীমঙ্গলে অবস্থিত। ভিডিওতে দেখলাম জায়গাটা একটা পাহাড়ের মাঝখান দিয়ে, দুই পাহাড়ের মাঝখান দিয়ে সুড়ঙ্গ। দেখতে খুবই আনকমন লাগলো, সেজন্য আমরা এখন একটু দেখার জন্য যাচ্ছি। তো আমাদের সাথে থাকুন, ভিডিওটা এনজয় করুন। লাস্ট যাইতে হলে আপনাকে একটু ট্রেকিং করতে হয়, একটু কষ্ট করতে হয়। সফলতা পেতে হলে একটু কষ্ট করতে হয়, সেটাই বাস্তব। হলো গিয়া আমরা আসছি থেকে গাড়ি দিয়ে যে আসলাম, আসার পর একটা জায়গা থেকে, যে জায়গা থেকে আর কোনো গাড়ি চলাচল করে না, গাড়ি নিয়ে যায় না, সেই জায়গা থেকে সেই জায়গায় গাড়িটা রেখে দিতে হয়। রেখে আপনাকে হাইটে ট্রেকিং করে পাহাড় পাড়ি দিয়ে লাস্ট যাইতে হইব। আরেকটা বিষয় আপনাদের সতর্ক করার জন্য বলি, আসার পথে অনেক লোক আপনাদেরকে বলবো কোথায় যাচ্ছেন। আপনি যদি বলেন লাসুবন যাচ্ছি, তাহলে আপনাকে বলবো যে গাইড ছাড়া তো যাওয়া যাবে না, ওদের অনেক রিস্ক আছে, অনেক কিছু হতে পারে, চিনতে অনেক আপনি চিনবেন না, এগুলো অনেক কথা বলবো। আপনি যদি একা আসেন, বাইক অথবা একাই ঘুরতে আসছেন, 2-3 জন আসছেন, কোনো গাড়ি করেন নাই, রিজার্ভ করেন নাই, তাহলে আপনাকে এরকম বলতে, এগুলো কথা অনেক বলবো। যদি রিজার্ভ করে থাকেন, তাহলে ড্রাইভার বাইরে বলবেন, তবে আমরা কোনো লাস্ট কোনো গাইড নিব না, আপনি একটু ম্যানেজ করে নিয়ে, তাহলে আপনাকে আমাকে ড্রাইভার ভাই তার মানুষদেরকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিবে। আপনি ওই জায়গায় কোনো কথা বলবেন না। এই যে এত সুন্দর একটা চা বাগান দেখতে পাচ্ছেন, এটা হলো গিয়া লাসুবন গিরিখাত যাওয়ার পথে পড়ে, এটাই সবার শেষে চা বাগান। চা বাগানটা অনেক সুন্দর আছে, এখানে আমরা কয়েকটা ছবি নিচ্ছি, ছবিগুলো জোশ আসছে, আপনি এখানে কয়েকটা ছবি নিতে পারেন। শ্রীমঙ্গলে এই যে মাঠটা দেখতে পারতেছেন, এটা হলো গিয়ে একটা গোল্ফ মাঠ। আমাদের যে খেলা আছে, যে গোল্ফ খেলা, সেই গোল্ফ খেলার জন্য এরকম আর কি মাঠ বানানো হয়েছে। ওই যে আমরা ফ্যাক্টরি দেখতে পাচ্ছি, ফ্যাক্টরির আশপাশে আর কি মাঠটা তৈরি করা হয়েছে। আর এই পাশে অনেক রাবার বাগান আছে। আমার মনে হয় আর কি শ্রীমঙ্গলের সবচেয়ে রাবার বাগান, সবচেয়ে বেশি রাবার বাগান হলো গিয়ে লাসুবন গিরিখাত যাওয়ার পথে পড়বো। এই রাবার বাগান অনেক বানর দেখতে পারবেন সামনে, আমি আরো সামনে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। রাবার বাগানের পর থেকে আর কি পাহাড় শুরু হওয়া, 2 দিন আগে বৃষ্টি হয়েছে, সেজন্য রাস্তা কাদা ছিল, ওই জায়গায় প্রচুর কাদা। ফোন হাতে নিয়ে ভিডিও করলে ফোন হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, সেই জন্য কি ভিডিও করতে পারিনি। এছাড়াও আমি চাচ্ছিলাম যে একটু সামনে যে ভালো একটা পয়েন্ট দেখে আপনাদেরকে ভিডিও করবো, এখানে একটু শুকনো আছে, সেই জন্য আর কি ফোনটা বের করলাম। লাসুবন গিরিখাত যাওয়ার পথে একটা পাহাড় দেখলাম, যে পাহাড়ের উপরে বানর। আমার ক্যামেরা তো ভালো না, সেজন্য কেউ জুম করে দেখাতে পারি নাই। যাওয়ার পথে আপনার ভাইয়ের সাথে যাবেন, জি থাকবো, তাদেরকে বললেই দেখেন গাইজ, যাওয়ার এত বড় বড় পাহাড়, সবগুলো পাহাড়ের উপরে প্রত্যেকটা গাছে ডালে ডালে বানর দেখা যাচ্ছে। ডিস্টার্ব করে বানর অবশ্য, আরেকটা বানর ভিডিও করতেছে। কিন্তু গাইজ লাসুবন আসলে আপনাকে একটু প্রচুর ট্রেকিং করতে হয়, পাহাড় একটু বইতে হয়, না পাহাড় না বসলে আপনি জায়গায় যাওয়া যায় না, খুবই কষ্ট গাইজ। আমি হাঁপাই গেতেছি, অনেকখানি আসছি। আল্লাহ, মন চাইতেছে এখনই চলে যায়, আর ভালো লাগতেছে গাইস। এতক্ষণ তো পাহাড় কাটার পর যে রাস্তাগুলো বানাইছিল, সেই রাস্তা দিয়ে উঠছে গাইস। এখন পাহাড়ের মধ্যে দিয়ে উপরে উঠতে হচ্ছে। আল্লাহ, দেখেন গাইস, কত গাইস, এটা পাহাড় না, এটা অন্য কিছু। এটা পাহাড় না গাইস, একটু দেখেন গাইস। আমি বলার মতো কিচ্ছু নাই গাইস, এখনই হাঁপিয়ে গেছে, খুবই কষ্ট। আমি ফোনটা ধরে উপরে উঠতে পারতেছি না, খুবই ক্লান্ত হয়ে গেছি গাইস। সামনে দেখেন, বাবারে, এই জায়গায় অত ডেঞ্জারাস না, তাও যদি কেউ উল্টাপাল্টা ভাবে পড়ে শেষ। দেখেন কি ভয়ঙ্কর লেভেলের জায়গাগুলো পাড়ি দিতে হইতেছে, এই লাসুবনের আশায় কত ভয়ঙ্কর জায়গা পাড়ি দিতে হইতেছে।
এই যে যাও না যেতে না করলো। লাসবনটা কোন জায়গায় সঠিক জানে না, এই জায়গায় আসতে বসতে বললো। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি অনেকগুলা ভিডিও ফুটেজ দিতে পারিনি, এটা কারণ হলো গিয়া এই ভিডিওটা দেখেন জাস্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? আমরা শ্রীমঙ্গলে আসলাম, আসার পরে চা বাগান প্রচুর ঘুরছি গাইস। চা বাগানে ভিডিও এখনো ছাড়া হয়নি, তার মধ্যে চা বাগান ঘোরার পরে আমরা চাইছিলাম লাসবন গিরিখাতটা আমরা একটু ঘুরে দেখব। ভিডিওতে দেখছি আমরা মূলত সেই জায়গাতে যাওয়ার জন্য 4 থেকে 5 ঘন্টা ট্রেকিং করছি। এক একটা পাহাড়ও পাড়ি দিছি, প্রায় হবো 5 থেকে 6টার মতো। আমরা গাড়ি হিসাবে যাকে নিয়ে আসছিলাম সে ছিল আমাদের সিএনজি, যাদেরকে রিজার্ভ করে আমরা পুরো শ্রীমঙ্গল ঘুরবো, সেই আর কি আমাদেরকে নিয়ে আসছিল। কিন্তু গাইস সেও ভালো করে চিনতো না এরকম একটা অবস্থা, সেজন্য আমরা আবার খুঁজে পাইনি। 5 ঘন্টা ট্রাই করার পর এখন গাইস আর কোনো চেষ্টা করব না, বিদায় নিতেছি। সকলে সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।